নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান প্রদেশে লাশবেরা জেলায় মাখরান উপকূলে কোস্ট থেকে 19 কিলোমিটার দূর অবশ্য হিংলাজ মাতার মন্দির, বাংলায় আমরা যেটা জানি মরুতীর্থ হিংলাজ। আমরা একটু ওখানকার অবস্থানটা দেখে নিই। এই অবস্থানটা আমরা দেখছেন লাল ম্যাপে। এই জায়গাটা হলো বালুচিস্তান প্রদেশ, বালুচিস্তান প্রদেশে পড়েছে হচ্ছে আমাদের হিংলাজ মাতা মন্দির। এই হিংলাজ মাতা মন্দির করাচি থেকে 250 কিলোমিটার দূরে। বর্তমান তো সুন্দর রাস্তা ইত্যাদি হয়েছে, যাওয়ার জন্য 4.5 ঘন্টা মতো বাইক আর লাগে করাচি থেকে। এবার পাকিস্তানের আর কি বলবো, হিন্দু মন্দির হিসেবে, হিন্দু তীর্থযাত্রা হিসেবে এই হিংলাজ মাতা অত্যন্ত প্রসিদ্ধ। স্থানীয় বালুচিস্তানের প্রদেশের অধিবাসীবৃন্দ এবং হিন্দুরা সকলে মিলে এই তীর্থকে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। মায়ের আশীর্বাদ তো অবশ্যই আছে। এবার আসি আমাদের শাস্ত্র অনুযায়ী, আমাদের পৌরাণিক কথা অনুযায়ী মায়ের প্রসঙ্গে। অবশ্যই হিংলাজ মাতা 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। এখানে মায়ের নাকি ব্রহ্মানন্দ পড়েছিল। কাহিনীটা হচ্ছে এরকম: মাকে শিবজি তার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, দক্ষ রাজার ওখানে যেতে চাইলেন, শিবজি মানা করলেন, তৎসত্ত্বেও মা গেলেন। মা যাওয়ার পর সেখানে শিবের এত নিন্দা হলো, সইতে পারলেন না, ওইখানে প্রাণ ত্যাগ করলেন। এই খবর শুনে সমস্ত অনুচরদের শিব পাঠিয়ে দিলেন যজ্ঞ পন্ন করে দেওয়ার জন্য। যজ্ঞ পন্ন হয়ে গেল দক্ষ রাজার, এবং শিবজি সতীর দেহ নিয়ে গোটা পৃথিবী জুড়ে, এই ভূমণ্ডল জুড়ে তিনি তাণ্ডব নৃত্য, যে বলে না শিবের নটরাজ নৃত্য, তাণ্ডব নৃত্য সতীর দেহ নিয়ে শুরু করলেন। স্বয়ং নারায়ণ শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 অংশে খণ্ডিত করলেন। এই 51টা অংশ যেখানে যেখানে পড়ল সতীর, সেখানেই শক্তিপীঠ তৈরি হলো। এখন এই যে শক্তিপীঠ তৈরি হলো, এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী অবশ্যই, যেহেতু মায়ের জায়গা, সতী মায়ের জায়গা, প্রত্যেকটা পীঠেই সতীমা মূল দেবী। আর স্বয়ং মহাদেব এখানে ভৈরব রূপে মায়ের সঙ্গে আছেন। ভৈরবের দর্শন না করলে মায়ের পুজো সার্থক হয় না, কোনো পিঠেই হয় না। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলা যায়, কামাখ্যা মার ভৈরব কিন্তু উমানন্দ ভৈরব। ব্রহ্মপুত্র, যদি গৌহাটি গিয়ে থাকেন দেখবেন ব্রহ্মপুত্রের মাঝে একটি দ্বীপ আছে, সেখানে কিন্তু উমানন্দ ভৈরবের মন্দির আছে। খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। পুরী মন্দিরেও কিন্তু একটি শক্তিপীঠ, ওখানে মা বিমলা, 51 পীঠের এক পীঠ, মা বিমলার মন্দির, পুরী মন্দির। এখানে ভৈরব স্বয়ং জগন্নাথ। ঠিক তেমনি আমাদের এই হিংলাজ মাতা, এখানে অনেকে দেবী কট্টরীও বলে থাকে। তার ভৈরব হচ্ছে ভীমালোচন। এই ওই গায়ে গায়ে মন্দির কিন্তু একই জায়গায় কিন্তু হয় না, পুরীর মন্দিরটা ব্যতিক্রম। বিমলা মায়ের সব একটু দূরত্বে, যেমন গৌহাটিতে কামাখ্যা মন্দির অনেকটা দূরে, ব্রহ্মপুত্রের পাড়ে এসে সেখান থেকে যেতে হয় হচ্ছে উমানন্দ ভৈরবের মন্দির, অনেক দূরত্বে। এক্ষেত্রে কিন্তু আমাদের যে হিংলাজ মাতার যে ভৈরব, সেই শিব মন্দির কিন্তু ভারতবর্ষে পড়েছে। ওটা যেমন পাকিস্তান তথা ওর প্রদেশ বালুচিস্তানে পড়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের এই ভৈরব কিন্তু, এই মন্দিরটা কিন্তু এসেছে কচ্ছের কোটেশ্বর। সৌভাগ্যবশত আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। ওর কাছেই নারায়ণ সরোবর আছে। গোটা ভারতবর্ষে যে 4টি সরোবর আছে, প্রতিষ্ঠিত সরোবর, যেমন মানস সরোবর, পম্পা সরোবর, সেরকম হচ্ছে নারায়ণ সরোবর আরেকটি। এই নারায়ণ সরোবরে কিন্তু আমি স্নানও করতে পেরেছি, কিছু পিতৃকুলের কাজ করতে পেরেছি, পুষ্করেও আমি করেছি। আমার এগুলো সৌভাগ্য হয়েছে। আর কচ্ছের এইটা হচ্ছে একদম শেষ প্রান্ত, এই কোটেশ্বর শিবের মন্দির।
এবং একটা অদ্ভুত জিনিস আছে ওখানে দেখেছি, অসম্ভব সুন্দর জায়গা, শান্ত একদম কোটেশ্বর শিব তা মন্দির, অদ্ভুত জায়গা। আর কিছু ছবি আপনারা দেখছেন, কিন্তু ওখান থেকে তাকালে নাকি করাচি দেখা যায়। করাচি থেকে 250 কিলোমিটার দূর হচ্ছে আপনার আমাদের হিংলাজ মায়ের মন্দির। তাহলে এবং একটা জিনিস আছে, ওইটা একদম সমুদ্রের পাড়ে শেষ প্রান্তে ভারতবর্ষের, কচ্ছের। তো ওখানে কিন্তু আপনার বিএসএফ এর একটা ক্যাম্পও আছে। তো বিএসএফ ক্যাম্প দিয়ে আমরা কিন্তু দেখেছি ওখানে কিন্তু বিএসএফ এর সতর্ক পাহারা আছে, উল্টো দিকেই পাকিস্তান। ওখান থেকে নাকি করাচি, আমি সন্ধ্যে তো যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু নাকি করাচির আলো দেখা যায় ওইখান থেকে দাঁড়িয়ে, এতটাই নিকটবর্তী দূরত্ব। তো এবার আমরা মোটামুটি একটা প্রস্তুতি পর্বে এলাম, অবস্থান জানলাম, বর্তমান যে ম্যাপ সেটাও দেখলাম। এবার আমরা একটু পুরাণ কাহিনীর দিকে নজর দেবো। এটা তো হিংলাজ মাতা আজকের ব্যাপার না, বহু প্রাচীন ব্যাপার, শিবের সতীদাহ ইত্যাদি বর্ণনা আছে। সুতরাং একটি অনবদ্য কাহিনী আজকে আপনারা শুনুন। পরশুরামজির বাবা ব্রাহ্মণ ছিলেন, মা ক্ষত্রিয় ছিলেন। তা এক ক্ষত্রিয় কার্তবীর্য অর্জুন তার বাবাকে হত্যা করেন, যমনোদ্দিন ব্রাহ্মণকে। তখন পরশুরাম তার কুঠার নিয়ে বেরোনো হচ্ছে ক্ষত্রিয় নিঃশেষ করার জন্য। এবার বহু ক্ষত্রিয়তেও হত্যা করেন, উনি বধ করেন। এদিকে আমাদের হিংলাজ মাতার ওইখানে যারা ক্ষত্রিয়রা ছিল তারা ব্রাহ্মণের বেশ ধরে হিংলাজ মাতার শরণাপন্ন হয়। পরশুরামজি আসেন, এদের বধ করতে যান, তখন মা সেখানে তাদেরকে আটকে দেন এবং এদেরকে বাঁচিয়ে দেন। পরশুরামকে বোঝান যে জীব মাত্রই যারা উপাসনা করে ঈশ্বরের, তারা কিন্তু ব্রাহ্মণের পর্যায়ে পড়ে, সুতরাং এদেরকে হত্যা করলে ব্রহ্মহত্যার পাপী হয়। তখন যাই হোক, পরশুরামজি তার অস্ত্র পরিত্যাগ করেন, মায়ের আরাধনা করেন এবং তাদেরকে প্রাণ রক্ষা করে দেন। এই আজ আমরা পৌরাণিক কাহিনী শুনলাম। পরবর্তী এপিসোডে আমরা পুনরায় আমাদের যাত্রা অব্যাহত রাখবো হিংলাজ মাতার মন্দিরের দিকে। বালুচিস্তান প্রদেশে হিংলাজ মাতার মন্দিরে আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে।